ক্লাস 9 ডেফিনেট কোশ্চেন ব্যাংকের 101 পেজে একদম নিচের দিকে যে কমপ্লিমেন্ট টু দ্য ভার্ব অর্থাৎ এখানে যে প্র্যাকটিস ফর পারফেকশন গুলো আছে সেগুলো আমি আজকে সলভ করব, কারণ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছিল যাতে এইগুলো আমি সলভ করে দিই। তো এইগুলো খুবই ইজি। এখানে দেখো এক্সাম্পলে বলাই আছে যে তোমাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট লাস্টে যে সেন্টেন্সটা থাকবে তার আর কি সাবজেক্টের সাথে ইজ দ্যাট দিয়ে বাকি প্রথমকার সেন্টেন্সটা আমাদেরকে জুড়ে দিতে হবে। ঠিক যেরকম এখানে আছে হি উইল ওভারকাম অল হার্ডলস, দিস ইজ মাই বিলিফ। তো মাই বিলিফের সাথে যদি আমরা ইজ দ্যাট জুড়ে দিই তাহলে হবে মাই বিলিফ ইজ দ্যাট, তারপর প্রথমে যে সেন্টেন্সটা ছিল সেটা তারপর থেকে পুরোটাই জুড়ে দিতে হবে। মাই বিলিফ ইজ দ্যাট হি উইল ওভারকাম অল হার্ডলস। ঠিক সেম ভাবে ইউর ফ্রেন্ড হ্যাজ কমিটেড দ্য ক্রাইম, দিস ইজ দ্য ফ্যাক্ট, দ্য ফ্যাক্ট ইজ দ্যাট ইউর ফ্রেন্ড হ্যাজ কমিটেড দ্য ক্রাইম। এইভাবে যদি আমরা এই প্র্যাকটিস ফর পারফেকশন সলভ করি তাহলে খুব তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারবো। প্রথমে আছে হি ওয়ান্টস সামথিং, দিস ইজ দ্য থিং। তো দ্য থিং এর সাথে আমরা ইজ দ্যাট যুক্ত করব, তারপর প্রথম সেন্টেন্সটা ওইভাবেই লিখে দেবো। দ্য থিং ইজ দ্যাট হি ওয়ান্টস সামথিং। যেহেতু এগুলো ভীষণই ইজি তার জন্য আমি আর কষ্ট করে খাতায় লিখিনি, এইখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দেবো। যেহেতু তোমরা বুঝতে পেরে গেছো যে এটা কিভাবে করতে হবে তার জন্য আমি আর অত বোঝাচ্ছি না, আমি এভাবে বলে যাচ্ছি। যদি কারো কোথাও কনফিউশন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। Our idleness brought about our fall, this is the fact. The fact is that our idleness brought about our fall. যেভাবে আমি বলছি আমার মুখের কথাটা ফলো করবে। ভিডিওটা স্কিপ করলে কিন্তু কোনোভাবেই তোমরা আনসার পাবে না। আমার মুখের কথাটা ফলো করবে, আমি কি আনসার বলছি সেটা মুখের কথাটা ফলো করে খাতায় নোট করবে। They wanted something, this is the thing. The thing is that they wanted something. We are ruined forever, this is the truth. The truth is that we are ruined forever. Buddha met with his disciples, this is the place. The place is that Buddha met with his disciples. His salary should be increased, this is his demand. His demand is that his salary should be increased. I was looking for something, this is the thing. The thing is that I was looking for something. I came to meet you, this is the reason. The reason is that I came to meet you. He first set up a school for the girls, this is the place. The place is that he first set up a school for the girls. You tried your best, this is my satisfaction. My satisfaction is that you tried your best. তো এইভাবে আমরা কিন্তু এইগুলো করে ফেললাম। এরপরে আমাদের আছে যে নাউন আর প্রোনাউনের অ্যাপোজিশন করতে হবে। আর অ্যাপোজিশনটা কিভাবে করতে হয়, ধরো একটা সেন্টেন্স আছে, এখানে যেরকম আছে হি ইজ ডেড, দ্য নিউজ ইজ ট্রু। তো কি করতে হয়, দ্য নিউজ এই যে এখানে যেটা থাকে সেটার সাথে একটা দ্যাট যোগ করতে হয়। এইভাবে আমরা বলতে চাইবো যে সে মারা গেছে, খবরটা মিথ্যে। তাহলে এইভাবে বলতে হবে যে খবরটা যে সে মারা গেছে এটা মিথ্যে। এই যে খবরটা সে মারা গেছে এটা মিথ্যে, এটা বলার জন্য আমরা এইভাবে বলতে পারি দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড ইজ ট্রু। দ্য নিউজের পর একটা দ্যাট দিবো, তারপরে হি ইজ ডেড প্রথম সেন্টেন্স যেটা থাকবে সেটা দিয়ে দেবো, তারপর বাকি যেটা তার নিউজের পরে যেটা বাকি ছিল না সেটা ওর পরে জুড়ে দিতে হবে। ঠিক আছে, তো সেম পরেরটাও এরকমই হবে। হি গট দ্য লটারি, দেয়ার ইজ আ রিউমর। তো এই দেয়ার ইজ কথাটা আমরা প্রথমে নিয়ে নিলাম, দেয়ার ইজ আ রিউমর দ্যাট হি গট দ্য লটারি, দেয়ার ইজ আ রিউমর দ্যাট হি গট দ্য লটারি। এরপর আছে পাওয়ার করাপ্টস, দিস ইজ আ সেইং। ক্ষমতা ঘুষ প্রবণ, ঘুষ খেতে পারে আর কি, এটা একটা প্রবাদ আছে। তো আমরা এটাকে কিভাবে লিখতে পারি, খুব ভালো করে দেখো, এইটার মতন করে লিখতে পারি যে দিস ইজ আ সেইং দ্যাট পাওয়ার কারাপ্টস, দিস ইজ আ সেইং দ্যাট পাওয়ার কারাপ্টস। এরপর কি আছে, আই হ্যাভ নট এক্সিকিউটেড মাই ডিউটি, দ্য অ্যাকিউজেশন ইজ বেসলেস। তো এটাকে আমরা কিভাবে করতে পারি, দ্য অ্যাকিউজেশন দ্যাট আই হ্যাভ নট এক্সিকিউটেড মাই ডিউটি ইজ বেসলেস। যদি তোমাদের মনে হয় যে উত্তরটা আমার লিখে দেখানো উচিত, তোমরা বুঝতে পারছো না, তাহলে আমি লিখে দেখাচ্ছি। এখানে দেখো, দ্য অ্যাকিউজেশন দ্যাট আই হ্যাভ নট এক্সিকিউটেড মাই ডিউটি ইজ বেসলেস। 3 দাগে আছে হি হ্যাজ স্টপড প্লেইং, দিস ইজ দ্য রিপোর্ট, ইট ইজ ফলস। সে খেলাটা থামিয়ে দিয়েছে, এটা হলো রিপোর্ট, এটা মিথ্যা। তো আমরা এটাকে কিভাবে উপস্থাপন করব, এইভাবে যে এই যে রিপোর্টটা যে সে খেলা ছেড়ে দিয়েছে এটা মিথ্যা। আমরা এইভাবে লিখব, দ্য রিপোর্ট that he has stopped playing is false. The report that he has stopped playing is false. 4 দাগে আছে you made a declaration, তুমি একটা ঘোষণা করেছো, you would resign the post, তুমি এই পোস্ট থেকে ইস্তফা দেবে, পোস্টে ইস্তফা দেবে। It was an eye wash, এটা একটা শুধু চোখের ধুলো ছিল। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে লিখবো, এটা কিভাবে লিখতে পারি, ঘোষণা যেটা তুমি করেছো যে তুমি এই পোস্টে রিজাইন করছো সেটা
তোমার দ্বারা করা হয়েছে সেটা একটা আই ওয়াশ। ভালো করে দেখো, এখানে যদি আমরা এই ডিক্লারেশনটাকে নিয়ে নিই, তারপরে একটা দ্যাট যোগ করে, ও এটা আমরা এখানে আমাদের এই ডিক্লারেশনটা না নিলেও আমরা এইভাবে করতে পারি, ইউ মেড এ ডিক্লারেশন দ্যাট ইউ উড রিজাইন দ্য পোস্ট ওয়াজ অ্যান আই ওয়াশ, এরকম ভাবে করতে পারো। ইউ মেড এ ডিক্লারেশন দ্যাট ইউ উড রিজাইন দ্য পোস্ট ওয়াজ অ্যান আই ওয়াশ, এখানে একটা দ্যাট লিখবে, তারপরে মানে ইউ মেড এ ডিক্লারেশন দ্যাট ইউ উড রিজাইন দ্য পোস্ট ওয়াজ অ্যান আই ওয়াশ, এইভাবে লিখলেই হবে। আবারও বলছি, ইউ মেড এ ডিক্লারেশন দ্যাট ইউ উড রিজাইন দ্য পোস্ট ওয়াজ অ্যান আই ওয়াশ, ইটটা কিন্তু আর দেবে না। 5 দাগে আছে হি উইল বি রিওয়ার্ডেড ফর হিজ সার্ভিস, তাকে তার সেবার জন্য পুরস্কৃত করা হবে। দ্য ফ্যাক্ট এনকারেজেস হিম, সত্যিটা তাকে উৎসাহ প্রদান করলো। তাহলে কিভাবে লিখবো, দ্য ফ্যাক্ট দ্যাট হি উইল বি রিওয়ার্ডেড, মানে সত্যিটা যেটা যে তাকে রিওয়ার্ড করা হবে তার সেবার জন্য, এটা তাকে এনকারেজ করলো। আমরা এইভাবে লিখতে পারি যে দ্য ফ্যাক্ট দ্যাট হি উড বি রিওয়ার্ডেড ফর হিজ সার্ভিস এনকারেজেস হিম। তারপরে লাস্ট আছে হি হ্যাজ নট বিন সিলেক্টেড ফর দ্য পোস্ট, দ্য নিউজ আপসেট হিম। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দ্য নিউজ দ্যাট হি হ্যাজ নট বিন সিলেক্টেড ফর দ্য পোস্ট আপসেট হিম, দ্য নিউজ দ্যাট হি হ্যাজ নট বিন সিলেক্টেড ফর দ্য পোস্ট আপসেট হিম। এরপরে আমাদের আছে কমপ্লিমেন্ট টু দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কমপ্লিমেন্ট করতে। এটাও একদমই সেম, এখানে আছে ইউ লাইক ইট, আই এম গ্ল্যাড। তো আই এম গ্ল্যাড দ্যাট ইউ লাইক ইট, শুধুমাত্র দুটো সেন্টেন্সে, মানে আগের পরের সেন্টেন্সটা আগে নিতে হবে, একটা দ্যাট দিতে হবে, প্রথমকার সেন্টেন্সটা পুরো লিখে দিতে হবে। ঠিক আছে, আবার যদি এরকম থাকে হি ইজ গোয়িং অ্যাব্রড, ইট ইজ সার্টেন দ্যাট হি ইজ গোয়িং অ্যাব্রড, কিছুই না, লাস্টের সেন্টেন্সটা আগে লিখতে হবে, একটা দ্যাট লিখতে হবে, তারপরে প্রথমকার সেন্টেন্সটা পুরোটা লিখে দিতে হবে, কোনো কিছু চেঞ্জও হবে না, কোনো কিছু মানে আলাদা করাও লাগবে না। তো প্রথমটা দেখো, হি ইজ দ্য ম্যান রেসপন্সিবল ফর দ্য ক্রাইম, ইট ইজ নাও এভিডেন্ট। তো ইট ইজ নাও এভিডেন্ট দ্যাট হি ইজ দ্য ম্যান রেসপন্সিবল ফর দ্য ক্রাইম। The student was half an hour late. He was sorry for that. He was sorry. এখানে তো আমাদের আলাদা করে একটা দ্যাটও নিয়ে আসা লাগবে না, কারণ এখানে অলরেডি একটা দ্যাট আছে। He was sorry for that. The student was half an hour late. ঠিক আছে, এইভাবে করে দেবে। তারপরে নেক্সট পেজে চলে যাব, এখানে আছে she lost her parents at an early age. This was unfortunate. তো this was unfortunate that she lost her parents at an early age. He will come round by and by. We are hopeful. We are hopeful that he will come round by and by. He will not help us. This is clear. This is clear that he will not help us. He is the most competent candidate for the post. This is obvious. This is obvious that he is the most competent candidate for the post. He is trying to conceal something. It is clear. It is clear that he is trying to conceal something. You made no mistake on your part. This is evident. কি answer হবে? This is evident that you made no mistake on your part. India will win the match. It is sure. It is sure that India will win the match. The meeting is going to be held on 7th of this month. This is now certain. This is now certain that the meeting. This is now certain that the meeting is going to be held on 7th of this month. ঠিক আছে, তো এইভাবে আমরা 101 পেজ থেকে 103 পেজ পর্যন্ত যতগুলো প্র্যাকটিস ফর পারফেকশন ছিল সব সলভ করে ফেললাম। আশা করছি যে কমেন্ট করেছিল সেটার উত্তরগুলো পেয়ে গেছো। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আর অন্য কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, সেই ভিডিওটা আমি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো।